আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। আজ হঠাৎ করেই মন খারাপ ছিল, তাই বের হয়ে পড়লাম আমরা হাঁটতে। আর হাঁটতে বের হয়ে এমন প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখে আমাদের মনটা জুড়িয়ে গেল। তাই আমরা চলে আসলাম জমিতে একটু হাঁটাহাঁটি করতে। প্রাকৃতিক পরিবেশ দেখতে কারই না ভালো লাগে। এমন শস্য শ্যামল প্রাকৃতিক পরিবেশটা দেখে যেন মনটা একদম জুড়িয়ে যায়, সব খারাপ লাগাগুলো যেন দূর হয়ে যায়। গাইস, দেখুন আমাদের প্রাকৃতিক পরিবেশটা, আজকের ওয়েদারটা কত সুন্দর। আর নানান রকম ফসল দেখতে পাচ্ছি আমরা। আসলে এসব ফসলের সাথে আমরা অতটা পরিচিত নয়। তো আচ্ছা দিদি, আসুন একটু হেঁটে আসি আমরা। আচ্ছা দিদি, এগুলো কি গাছ রে? এগুলো কি ভুট্টা গাছ? না রে, এগুলো হলো ঘাস। ঘাস এক ধরনের সপুষ্পক উদ্ভিদকে বোঝায়। এইসব ঘাস গবাদি পশুকে খাওয়ানো হয়। গবাদি পশুকে পর্যাপ্ত ঘাস সরবরাহ করলে অধিক পরিমাণে দুধ পাওয়া যায়, খাদ্য খরচ কম হয়, জানিসই তো সেটা। ও আর আচ্ছা। কৃত্রিম প্রজননেও সফলতা পাওয়া যায়, বুঝলি? বুঝলাম, এত কিছু তো আমি জানতামই না আগে। এটা দেখেছিস কিন্তু তোর হয়তো ওইভাবে মনে নেই। আমরা তো এটাই যে খাওয়ানো হয় গরুকে, গ্রাম বাংলায় তো এটাই এই সময়টাতে খাওয়ানো হয়। আমরা কত কিছুর সাথে অপরিচিত, তাই না? হ্যাঁ। আচ্ছা দিদি, এটা কি জব গাছ? জব কি এগুলো? না রে। আচ্ছা, এটা আবার কি গাছ? জব নাকি এগুলো? না রে, তুই জানিসই তো যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে, আর এদেশের অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। বেশিরভাগ মানুষ দেখা যায় গ্রাম বাংলার ক্ষেত্রে কৃষিকাজেই নিয়োজিত। কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করে। আর এখানে যে ফসলটি দেখছিস, এটি হলো ধান। ধান হলো বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। এই ধানকে প্রথমে সেদ্ধ করে রোদে শুকিয়ে মেশিন থেকে ভাঙিয়ে খাওয়ানোর জন্য উপযুক্ত চাউল তৈরি করা হয়, যা আমরা প্রতিনিয়ত খাচ্ছি। বুঝতে পেরেছিস? এত কিছুই তো আমি কিছুই জানতাম না। আসলে আমরা পরিচিত নয়, আমরা অনেক কিছু অজানা। কিন্তু বাইরে বের হলেই আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, যেগুলো আমরা কখনো আগে জানতামই না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। গাইস, আজকে যেমন আমরা বের হয়েছিলাম প্রকৃতি দেখতে, মন ভালো ছিল না বলে। আপনারাও সময় পেলে একটু বের হয়ে আসবেন প্রকৃতিটা দেখতে। প্রকৃতি দেখলে দেখবেন অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সাথে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে। তো গাইস, ভালো থাকবেন। টাটা। ধন্যবাদ ধন্যবাদ। সবাইকে।